54, 55, 57, 54, 55, 57। বাবা, তুমি কি নামতে পড়ছো? তাই তো পড়তে হবে আমাকে। এই নিয়ে 57 নাম্বার বিয়েটা ভাঙলি, আর কত কত জ্বালাবি আমাকে? সেই 7 বছরের শিশু থাকতে মাকে হারিয়েছিস। মায়ের স্নেহ, বাবার আদর দিয়ে আজ এত বড়টি করেছি, কিন্তু বুদ্ধি বিবেচনায় বড় হবি কবে? তোর সঙ্গে সবগুলো মেয়ে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, আর তুই এখনো বাচ্চাই রয়ে গেলি। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমার কষ্টটা বুঝতো। এই তো আবার কান্না জুড়ে দিল। মারে, আমি তো কষ্ট বুঝি, ইচ্ছেটা কি তাও বুঝি, কিন্তু মারুফ আর আমাদের মধ্যে এখন আকাশ পাতালের ব্যবধান। ও এখন দেশের সেরা ধনীদের মধ্যে একজন। তাছাড়া আমি যদি মারুফের মায়ের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাই, হয়তো আমাকে ফেরাবে না, কারণ একদিন আমার দেয়া সামান্য পুঁজি খাটিয়েই মারুফ আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাই এটাকে উপকারের প্রতিদান চাওয়া হবে। না 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 না, আমার পক্ষে এই প্রস্তাব দিয়ে যাওয়া কোনোদিনই সম্ভব না। না না না, কোনোদিনই সম্ভব না। না রে, সম্ভব নয় বললেই হলো। এক্ষুনি ওকে জিজ্ঞেস করবো ওর সাথে আমার বিয়ে সম্ভব কি না। এই সত্যি করে বলো তো, আমার হৃদয় মন জুড়ে যে সারাক্ষণ তোমার অনুভূতি, তা কি মিথ্যে হতে পারে? আমার এই বুকে প্রেমের কলমে তোমার যে নাম লিখেছি, তা কি মুছে যেতে পারে? না, পারে না, কারণ তোমার ভালোবাসার বিশালত্বের কাছে আমিও যে হারিয়ে গেছি সুকন্যা। মারুফ, আমি স্বপ্নের সওদাগর, স্বপ্ন দেখতে ভালোবাসি আর স্বপ্নকে বাস্তবের রূপ দিতে ভালোবাসি, কিন্তু আমার প্রতিটি স্বপ্নকে দুঃস্বপ্ন করে দিচ্ছে মারুফ কুরেশি। ভেবেছিলাম ব্যবসায়ী সমিতির নেতা হব, কালো অতীতটাকে ভুলে গিয়ে সাদা মনের মানুষ হব, সুশীল সমাজে নাম লিখাবো। এই রকম যদি নেতাগিরি আর ব্যবসা মারিছে একটার পর একটা ধরা খাইতে তাও এইলে সুশীল সমাজে না, শীল সমাজের নাম লেখাইতে হইবে। এইলে রাস্তার ধারে আয়না টাঙ্গাইয়া কুরকেসি লইয়া মানুষের চুলদারি কাটতে হইবে। ক্যাচ 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 জালাইয়া খাইন্দা মোল্লাম রে, এই তো বুঝলো না মনু। গাছটা সোজা রাখো বাবা। না, ওকে আর বাড়তে দেওয়া যাবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই মারুফ কুরেশি আমাদেরকে সত্যি সত্যি নাপিত বানিয়ে ছাড়বে। ঠিক বলেছো পার্টনার, ওর জিএম এর প্রস্তাব শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। সেদিনের ফুটপাতের হকার নির্বাচনে তোমাকে হারিয়ে নিজেকে কি ভাবছে? ব্যাটার বুকের ফাটা কত যে ওই মগো সাব কন্ট্রাক্টে কাম দিতে চায়। ওরা কি ওর দয়ায় ব্যবসা হন নাকি? শুধু ব্যবসায়ী নয়, ও আমার দীর্ঘদিনের স্বপ্ন কদমতলার ড্রিমল্যান্ড শপিং সেন্টার নির্মাণে বাধা হয়ে আছে। বাধা পেরিয়ে পেরিয়ে আজ আমি এই পর্যায়ে এসেছি। মারুফ নামের বাধাটাও আমি মুছে ফেলবো, তবে তার আগে শেষ বোঝাপড়ার জন্য শেষবারের মতো ওর মুখোমুখি হতে চাই।
এটা তুমি কি ব্যাপার মিস্টার আকরাম ভরসা, হঠাৎ থমকে গেলেন যে? কারেক্ট, আমাদের সব গতি হঠাৎ থমকে গেছে। বিশেষ করে আমার ব্যবসা, নেতৃত্ব আর কদমতলা শপিং সেন্টার প্রজেক্ট সবকিছু থমকে দিয়েছিস তুই। ল্যাঙ্গুয়েজ প্লিজ মিস্টার ভরসা। কাকে আঙ্গুল তুলে কথা বলছিস তুই ফকিন্নির বাচ্চা? ভরসারে যে সোবারটা দিছে হেইয়া মোরে দিলে হালায় বুঝতে মাসের কয়দিন যায়। ব্যাটা এতবার বেড়েছে যা কল্পনাও করিনি। ভরা পার্কের মধ্যে এত মানুষের সামনে এত জোরে থাপ্পড়। উফ! ঠান্ডা কাশি মনে করে যে রোগকে এতদিন গুরুত্ব দেয়নি তা এখন ক্যান্সারের রূপ নিয়েছে। ওই ফুটপাতের হকার এখন আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি মানুষকে খুন করতে অন্তত 3টি কারণ থাকতে হয়। মারুফ ইতিমধ্যে 3টি কারণই ঘটিয়ে ফেলেছে: ব্যবসায় কোণঠাসা, নির্বাচনে পরাজয়, আর জনসম্মুখে আমার গালে থাপ্পড়। দ্যাটস ইনাফ! ওকে আর 1 ইঞ্চিও বাড়তে দেওয়া যাবে না। জাফর, ইয়েস বস। মারুফের উপর নজর লাগা। সুযোগ পেলেই শালাকে উড়িয়ে দিবি, যেন লাশের চিহ্ন পর্যন্ত না থাকে। এই যে এটা আপনি। প্রিয় এলাকাবাসী, আমার জন্ম এই মহল্লায়, আমার নারী এই মাটিতেই পোতা, আমার বাবার কবরও এই মাটিতেই। এই মাটি থেকে আপনাদেরকে উচ্ছেদ করার যে চক্রান্ত চলছে, আজকের এই আক্রমণ তারই আরেকটি প্রমাণ। যারা এই পবিত্র মাজার আর বস্তি উচ্ছেদ করে এখানে হোটেল বার বানিয়ে মদের ব্যবসা করতে চায়, আমার গায়ে 1 বিন্দু রক্ত থাকতে তাদের সেই দুঃস্বপ্ন সফল হতে দেব না।
আমি আগামী ওরস শরীফের আগেই মাজারের উন্নয়ন কাজ এবং মাজারের পূর্ব প্রান্তে গরিব বস্তিবাসীদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরির কাজ শুরু করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।